এই শোনো না, হ্যাঁ বলছি অনেক লেট হয়ে যাচ্ছে, আমি বরং অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে আসি। ঠিক আছে যা। আচ্ছা আম, শোনো না, ব্যাগটা দাও। হ্যাঁ বলছি আমি রেডি হয়ে গেছি, আমি চললাম। হ্যাঁ, সাবধানে থেকো। শোনো, হ্যাঁ বলো। তোমার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে। কিন্তু আমার দেরি হয়ে গেছে, আমাকে অফিস যেতেই হবে, পরে এসে কথা বলি। কথাটা বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা ঠিক আছে, বলো। আমার একটা এক্সট্রা অ্যাফেয়ার আছে। ইয়ার্কি মারছো আমার সাথে? দেখো, আমি কিন্তু ইয়ার্কির একদম মুডে নেই। না, আমি তোমার সাথে আর কি মারছি না, আমি তোমাকে একদম সত্যি কথা বলছি। হঠাৎ এই ধরনের কথা বলছো? দেখো, যদি এসব ইয়ার্কি হয়, আমি কিন্তু একদমই ইয়ার্কির মুডে নেই। আমিও আর কি মুডে নেই। আমি এতদিন ধরে লুকিয়ে রিলেশন চালাচ্ছিলাম, কিন্তু আমি চাইছি এখন সবটা সামনাসামনি হোক এবং তুমি সবটা জানো। তো কতদিন ধরে? 6 মাস। কি, 6 মাস? মানে তুমি আমার সাথে সম্পর্ক রাখার, মানে এতদিন ধরে তুমি আমার সাথে সম্পর্ক রেখেছো, আর 6 মাস ধরে তুমি বাইরে অন্য কোথাও সম্পর্ক রাখছো? হ্যাঁ, কেন? এখন তো এটা কমন ব্যাপার, সবাই তো বাইরে সম্পর্ক রাখে। মানে এত বড় একটা জিনিস তোমার কাছে কমন, আর তুমি সেটা নির্লজ্জের মতো এত সোজা আমার মুখের উপরে বলছো? তুমি যদি সমস্ত কিছু মেনে না থাকতে চাও, যদি ডিভোর্স চাও, তাহলে ডিভোর্স নিয়ে যেতে পারো, আমার কোনো প্রবলেম। দেখো, আমি যদি তোমাকে না জানাতাম তাহলে তুমি জানতেই পারতে না। তো এটা ভালো হলো না, আমি তোমাকে জানিয়ে সমস্ত কিছু করছি। তুমি আমাকে জানিয়েছো, ব্যাস এটাই। আর আমি আমি যে এতদিন ধরে তোমাকে বিশ্বাস করেছি, সেটার কোনো তোমার কাছে মূল্যই নেই। ঠিক ঠিক এরকমই আমিও তোমাকে বিশ্বাস করেছিলাম। তো সেই জন্য আমিও মনে করছি না যে আমি তোমার সাথে অবিশ্বাসে কিছু করেছি। মানে আমার তো মনে হয় না আমি এমন কোনো কাজ করেছি যেটা আমি তোমাকে মূল্য দিতে পারিনি। এতদিন ধরে ভালোবেসে এটাই আমার পাওনা, তাই তো? আমিও তো তোমাকে বিশ্বাস করেছি, তুমি কি সেই বিশ্বাসের মূল্য রেখেছো? মানে আমার তো মনে হয় না আমি এমন কোনো কাজ করেছি যাতে তোমার বিশ্বাস ভেঙেছে। যে করে সে কি আর বুঝতে পারে যে কে কোন বিষয়ে বিশ্বাস ভেঙেছে? ঠিক যেমন তুমি এখন বুঝতে পারছো না, আমিও তেমন বুঝতে পারছি না। দেখো, আমার সঙ্গে সম্পর্কে থাকার পরও তুমি যখন বাইরে কোথাও আরেকজনকে দরকার পড়ছে, ঠিক আছে, এর থেকে ভালো আমি ডিভোর্স দিয়ে দেবো। আচ্ছা, তোমার কাছে ভালোবাসার মানে কি? আমার সাথে থেকে অন্য কারোর সাথে বিছানায় শুয়ে আসা? মানে তুমি কি সব বলছো, ভেবে বলছো তো? আমি খুব ভেবে চিন্তা বলছি। তোমাকে একটা জিনিস দেখাই, তোমার ব্যাগ থেকে আজকে আমি এটা পেয়েছি। আমার ব্যাগের মধ্যে দিয়ে? না না, এই জিনিস আমার ব্যাগে কি করবে? আচ্ছা, যখন কেউ ধরা পড়ে যায় না, তখন অনেক রকম অজুহাত দেয় যে এটা কিভাবে এলো, জানি না। দেখো, আমি সত্যি বলছি, আমি নিজে। ব্যাস, আমি আর কিচ্ছু শুনতে চাই না। তুমি যখন আমার সাথে থাকাকালীন অন্য একজনের সাথে গিয়ে শুতে পেরেছো, তখন তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক থাকতে পারে না। তুমি ডিভোর্স চাও না, আমি তোমাকে ডিভোর্সই দেবো। ডিভোর্স নিয়ে তুমি এখান থেকে চলে যাবে। কিন্তু বিশ্বাস কর, আমাকে এই কথাটা বলা দরকার। দাদা, কি বলছিস বল। তোমার সাথে কিছু কথা ছিল, একটু এদিকে আসবে? বল, কি বলবি? আসলে আমি ঘর থেকে বেরোনোর সময় তোমার আর বৌদির সব কথাই শুনতে পাচ্ছিলাম। হ্যাঁ, তুই জানিস তোর বৌদি কি করেছে? আমি সব শুনতে পেরেছি, কিন্তু বৌদির কোনো দোষ নেই, ওই জিনিসটা আমার। আসলে গতকাল রাতে তোমাদের ঘরে গেছিলাম, আজ অনেকদিন পরে ওর সাথে আমার দেখা হবে, কিছু তো করতেই হবে, পুরো ব্যবস্থা করা আছে। ভাই হ্যাঁ বৌদি, বলছি তুমি কিছু খাবে? হ্যাঁ, একটু চা।
আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি নিয়ে আসছি। বলছি, আমি কি করে তোমার কাছে ক্ষমা চাইবো আমি নিজেও জানি। যদি পারো তো আমাকে ক্ষমা করে দিও। ক্ষমা করার আর কি আছে? যদি সম্পর্কে থাকো, অন্তত এটুকু বলবো, বিশ্বাস করতে শেখো। কারণ বিশ্বাস ছাড়া কোনোদিনও কোনো সম্পর্ক টেকে না। ঠিক আছে, আজকের পর থেকে আমি চেষ্টা করব তোমাকে সব সময় বিশ্বাস করার, আর কোনো কিছু হলে আগে তোমাকে জিজ্ঞাসা করবো। আর এরকম ভুল আমি কখনো করব না, কথা দিচ্ছি। ঠিক আছে, তোমার অফিসে লেট হয়ে যাচ্ছে না? চলো আমি তোমাকে অফিসে, এই যে এ নাও, চলো আমি তোমাকে অফিসে দিয়ে আসছি।